আর মাটির জিনিসে ডাললে তরকারির ঝোল আরো শুকায় যায়। হ্যাঁ, টেনে নেয়। নমস্কার বন্ধুরা, সরকার কিচেন সবাইকে স্বাগত। আজকে চলে আসছি ভিডিও করতে। আপনারা দেখেন, দেখেন আমার বান্ধবীর বাড়ি থেকে আজকে পুঁটি মাছ দিয়েছে। বান্ধবীর বর পুঁটি মাছ মারে, কত সুন্দর পুঁটি মাছ দিচ্ছে। এই মূলা দিয়ে আর আলু দিয়ে সর্ষে বাটা করবো পুঁটি মাছের। এই যে ছিম আর পনির দিয়ে আলু দিয়ে একটা রসা বানাবো। চলেন রান্না করি। আগে মাছগুলো কুটে নেই। আজকে দুইজন মিলে মাছ কাটবো। এক মাছই, একরকম মাছ তাড়াতাড়ি হবে। কি হাওয়া উঠছে দিদি আজকে, সকাল থেকেই তো হাওয়া। আজকে হাওয়ার ঠালে রান্নাই করতে পারবো না। এই কটা মাছ কিনতে 50 টাকা লাগতো দিদি বাজারে। আজকে আমার 50 টাকা লাগলো না, বান্ধবীর বাড়ি থেকে মাছ পাই গেলাম। তাও আমাদের এই জায়গায় মাছের দাম সস্তা, পাশে নদী তো। এই মাছটা না কত বড় বড়, ঝরঝরা পুঁটি একবারে সেই সুন্দর মাছ। এই মাছ পুঁটি মাছগুলো একটু তিতাও লাগে না। এই মাছগুলো না ভাজা খেতে দারুণ লাগে। হ্যাঁ, ডাল ভাত করো, আলু ভাজি আর মাছ ভাজি করো, বাস খাওয়া যাবে, সেই লাগে। কতগুলো পাইছিল অনেকগুলো। আর ঠান্ডার মধ্যে সারাতেই বিরক্ত না। 5-6 সময় গেছে বাড়িতে নিয়ে এসে সারাইলো না, ওখানে ছাড়াইতে বাকি এসে ছাড়াই। আমরা যে একদিন মাছ মারবো, কিন্তু পুকুরে নামতে ভয় লাগে। একদিন পুকুরে নামবো, তার লোকের পুকুরে যায় নামে মাছ ধরবো। গরমের দিনে আসুক, এই শীতের দিনে পারবো না। মাছের না খুবই তেল। হ্যাঁ, মাছগুলো এখন সব মাছেরই তেল হবে। আর না ঠান্ডার দিনে না সব কিছু স্বাদ লাগে। ঠান্ডার দিনে যে কিছু খাবো সব কিছু স্বাদ লাগে। মানুষ গরমের দিনে খেতে পারে না, ঠান্ডার দিনে যা রান্না করবো তাই ভালো লাগে। আর বাসি তরকারি সবচেয়ে বেশি টেস্ট লাগে। বাসি তরকারিও টেস্ট লাগে। একবারে ঝরঝরা পুঁটি, এত বড় বড় পুঁটি, যেরকম খাবো সেরকমই স্বাদ লাগবে। দিদির বিয়ে বাড়ি কাছে থাকলে তাও কটা মাছ টাছ দেওয়া যেত না। সে ঝাড়খণ্ড দিদির বিয়ে বাড়ি, কিন্তু ওদের বাজার ঘাট দূরে দূরে, কিচ্ছু পাওয়া যায় না। আমরা যেরকম টাটকা তাজা খাই, ওরা পায় না সেরকম। দেখতে দেখতে পুঁটি মাছগুলো বানানো হয়ে গেল দিদি। পুঁটি মাছের মধ্যে একটা খলসে মাছও আছে, দিয়ে দেবো। এই মাছটাই লাস্ট, এটা বানালেই কমপ্লিট বানানো। চলো দিদি, চলো মাছ বানানো হয়ে গেল। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসি। ওদিকে পম্পা মাছটা ধুচ্ছে, আমি এদিকে সবজিটা বানাইনি। আমার সব সবজি বানানো হয়ে গেছে। সবকিছু গুছাই নিয়ে দেখেন, সবকিছু গুছাই নিয়ে বসে পড়ছি। এখন উনানটা আমি ধরাই দেই। আজকে রান্না করতে একটু লেট হবে, যে হাওয়া, বাপরে বাপ। আমার উনান ধরে গেছে, জল দিয়ে দেবো। জলটা গরম হচ্ছে, এই যে জল দিয়ে দিছি। এটা আমি ধনেপাতা, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, এটা সিদ্ধ করে নেব। এই যে টমেটো দিয়ে দিলাম, তারপরে ধনেপাতাগুলো দেবো, এই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা একটু সিদ্ধ। আমি এদিকে মাছের লবণ হলুদ মাখায় নেই, নাড়তেই ভালো লাগতেছে, ঝরঝরা নদীর মাছ। দিদি মাছ দুটো আর তেল তেল হয়ে গেছিল একবারে, এত তেল মাছগুলোতে। নদীর মাছের তেল থাকে। হ্যাঁ, হয়ে গেছে মনে হয়। আরে টমেটো এই যে চুচা উঠে যাবে, হলে পরে হয় নাই, আরেকটু হবে। মুখে দিক চলে আসতেছে আওয়াজ। গ্রামের না থাকলে না খাওয়া লাগবেই। দেখি তুলে দেই, হয়ে গেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে, উঠাই দিলাম।
এই যে টমেটোর এখন চুচাগুলো কোথায় নেবো, এই যে সিদ্ধ হয়ে গেছে। এই টমেটো সিদ্ধর জলটা এই বাটিতে ডাইলে রাখবো, এটা জলের মধ্যে দিয়ে দেবো। এই যে টমেটোর চুচা সিদ্ধ হয়ে গেছে, চুচাগুলো তুলে নেই, চুচাগুলো দেবো না তরকারিতে। কত সুন্দর সিদ্ধ হয়ে গেলে উঠে যায়। হবে তো। এটা ঠান্ডা হলে দিদি মিক্সি করে নিয়ে চলে আসো। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। নদীর মাছগুলাকে ভেজে নিই, একবারে আটবে না, অনেকগুলো মাছ তো দুইবারে ভাজবো। দিদি তুমি লঙ্কাটা আর আদাটা বেটে দাও, একবারে মিহি করতে হবে না আজকে লঙ্কা। আচ্ছা ঠিক আছে। এই দেখেন মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তেল ছাড়তে যেমন হয়। নদীর মাছ না বাবা, তেলে ভর্তি। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, দেখো তেল একটু ভরে গেছে। আজকে মাসি মেশো ভালো ভালো মাছ মারছে। বড় বড় তেল আলা মাছ, নদীর টাটকা তাজা তেলওয়ালা মাছ এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি এটুকুন মাছ দিয়ে দেবো। এই গেল। দিদি এই সর্ষেটুকুন বাটে দাও। এই নাও। এই সর্ষেটুকুন বাটে তারপরে তোমার ছুটি রেস্ট নাও, উনানে জাল দাও। আমি বেটে নিয়ে আমি। দিদি আমার পাটা দেয় বাইটে কিরকম মজা পাচ্ছ? দারুণ, সেই মজা। আমার এই পাটাটা 60 টাকা দাম, জানো তো? সেই পলাশ অনেক ছোট ছিল। আমার বাকি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। একটা মাছ চলে গেল রে। আমাদের না যায়, আঁকা মাছ খাই। হ্যাঁ, আমার কত যায়। মাছ ভাজা তেলে আর একটু তেল দেব, লঙ্কা আর জিরা দিয়ে দেবো সম্বারা। কেটে রাখা মূলে আর আলু ভেজে নেব, একবারে সম্বারা দিয়ে দিলাম আজকে। আজকে শীতের ফার্স্ট প্রথম আজকে মূলে দিয়ে তরকারি খাবো, তাও পুঁটি মাছের তরকারি, সরষে বাটা। দিদি খাইছো মূলা দিয়ে আজকে ঈদের তরকারি ভাত? হ্যাঁ, কোনোদিনও না। কোনোদিনও না, আজকে খাই দেখবো। মাসের ডায়লগ। তুমি আর ও কথা বলো না, এখন বন্ধুরা বলবে যে কোনোদিনও মূলা দিয়ে তরকারি খাইনি। শীতের এবার খাওয়া হয় নাই, এই যে শুরুতে। শীতের প্রথম। মূলা দিয়ে পুঁটি মাছ লবণ দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। বসো দিদি, তুমি এখন ডাল দাও, বসে উঠে। মিক্সিতে মশলা করে আনলাম। মূলা আর আলু ভাজার আলাদা একটা সেন্ট বাড়াইছে, এই যে লাল লাল করে ভাজে নিচ্ছি। এবার লঙ্কা বাটাটা দিয়ে দেবো, আদা আর লঙ্কা বাটাটা। এই যে এবার ডাল করে বসো দিদি, এখন কাশতেও আসবে। তুমি কাশি কাশি আসতে হলে, আমার তো কাশি আসে না। আমাদের কাশি তো আসবে, হাওয়া দেওয়া দিকে আসছে। যে রান্না করে তার কাশি বেড়ায় না, আর যে পাশে থাকে তার কাশি বেড়ায়। তাহলে আমি তোমার থেকে বাগায় দিচ্ছি। হ্যাঁ, এদিকে হাওয়া আসছে। মশলা যাত্রা হয়ে গেছে, মশলা ভাজা। এই যে জলটা দিয়ে দিলাম।
সবজিটা একটু ফোটার অপেক্ষা, ঝোলটা ফুটলেই সর্ষে বাটাটা দিয়ে দেবো। তরকারি জাল উঠে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। কতদিন শিখছো রান্না করা? আমি হ্যাঁ, আমি অনেক ছোটতেই রান্না করা শিখছি। ভালোই তো। আমার ছোটবেলায় বাবা মারা গেল, আমার সে সময় 7 বছর বয়স। হ্যাঁ, তারপরে আমার মা আমার বোনকে থুয়ে হ্যাঁ, হাটে যেত, বাজার যেত। আমরা মুড়ি ব্যবসা করতাম, আমার মা সে বাজার যেত আর আমি রান্না করতাম ছোটতেই। 8-9 বছর বয়স থেকেই রান্না করতাম। আমি তো এত বয়সে শিখলাম, ছোটবেলা আমি রান্নাই করতাম অনেক না। ছোটতেই রান্না শিখছি। আমার মা শিখায়ও দিত না, আস্তে 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 এক একদিন এক এক রকম রান্না করতে করতে শেখা যেতাম। বেশি ভালো হতো না, কিন্তু আমার মা তাও কিছু বলতো না, বলতো কি রান্না করতে করতে শিখে যাবে। আমার মা তো দিতই না রান্না এখন করতে। আমার মার রান্নাই ভালো লাগে না আমাদের। আমার কোনোদিনও দিত না রান্না করতে, শিখতাম না। আমার মা কাজ করতো, মুড়ি বেচতো বাড়িতেই, আর হচ্ছে আমি রান্না করতাম। আর ছোটবেলায় যে সময় রান্না শিখলাম না, হচ্ছে আলাদা একটা মজা লাগতো। 8টা বাজতো না, আমার মাকে বলতেন কি মা ভাত তুলে দিদে, ভাত বসা দেই। আর আমার মা তো দিতই না রান্না করতে। তরকারি আমার জাল হয়ে গেছে, এই যে সর্ষে বাটাটা দেবো। দিদি বাটে দিছে, জমে গেছে সর্ষে বাটাটা। ঠা- ঠান্ডার দিনে না ঠান্ডার দিনে সবই জমে যায়। সবকিছু জমে যায়। সর্ষে বাটাটা দিলে তরকারি শুকায় যাবে। আমার তরকারি হয়ে গেছে, এই যে ভাজা জিরের গুঁড়ি দিয়ে না বাঁধবো। ভাজা জিরের গুঁড়ি দিলে সেন্ট বাড়ালো কত সুন্দর দিদি না? হ্যাঁ, খাইতেও সেই স্বাদ লাগবে। হ্যাঁ, আজকে 2টা তরকারি শুকনো শুকনো করবো। শুকা শুকা দিয়ে ভালো ভাত শুকনো শুকনো খাবো। তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে। আরো মাটির জিনিসে ডাললে তরকারির ঝোল আরো শুকায় যায়। টানি না যে। হ্যাঁ, টেনে নেয়। পুঁটি মাছের সর্ষে বাটা হয়ে গেল, এখন ছিম আলু পনিরের রসা বানাবো। এই যে সর্ষের তেল দিয়ে দিলাম। ছিম আর আলু একটা একটা করে ভেজে নেব আলাদা আলাদা। আলুটা সিমটা ভাজা হয়ে যাবে, আলুটা তো ভাজা হবে না, আলুটা আগে ভেজে নেব। আলু ভাজতে একটু টাইম লাগে। একটু লবণ দিয়ে দিলাম, হালকা হালকা হলুদ দেবো। এখন অল্প চালের ভাত রান্না করলে ফটাফট ঠান্ডা হয়ে যায়। এই যে লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাগুলো উঠাই নেব। তেল আছে জন্য কড়াই ধরে নাড়াতে পারা যাচ্ছে না, ছেঁকে ছেঁকে উঠাই নেই। আলু ভাজার তেলে ছিমগুলো একটু ভেজে নেব। অল্প লবণ দেব, চিনি তো হলুদ বোঝা যাবে না, অল্পটা হলুদ দিয়ে দেবো। চিনি হলুদ বোঝা যায় না কেটে জল কাটি লাগতো ওই জন্য। সবুজ কালার তো। লাগতো ওই জন্য। সিমের কালারটা এরকম, অনেক জায়গা দেখছি লাল লাল সিম হয়, লাল সিমটা তো টেস্ট লাগে না। না, সাদাটাই সবুজটাই ভালো লাগে। হ্যাঁ, এগুলো সিম দাদু বাড়ির না? দাদু বাড়ি থেকে আনলাম বটবটি। সিম আনছিল না? সিম ধরে নাই তো, কেবল ফুল ধরছিল দেখাইলাম। এর আগে আমার মামার বাড়ি গেছিলাম শুক্রবারে, তো হচ্ছে সিমের ফুল আছে অনেক। একদিন যাবো পলাশ, হ্যাঁ, ওই জায়গায় দাদু বাড়ি থেকে সিম আনতে। দাদু যে তারপর দিছিল ভাবছে অন্যজন জমিতে ঢুকছে। আমরা দাদুকে বলে যাই না, চুপ করে চলে গেছি। মামাকে আমরা বলে যাই নাই, ভাবছে কি অন্য লোক জমিতে আইছে। আমার মামা অত দূর থেকে চলে আইছে, তার ধাবা করছে। না দৌড়ায় নাই তো, আমরা কি লোকের জমিতে গেছি। তারপরে আমার পলাশের বাবা বললো কি মামা আমরা একটা ফোন তো করবে, আমি হলো অন্য লোক বলে দাবড়াচ্ছি। হাসি। আমার বোনকে বললাম যে যাস না, দেখ কয় না
চল আজকে না কয়ে নিয়ে আসবো। আলুর শাক হয়েছে অনেক, একদিন যাবো আলুর শাক আনতে। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নেব। এই আলুর মধ্যে উঠালাম। গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। অল্প তেল দেবো, বেশি দেবো না। তেল গরম হয়ে গেছে, আর লঙ্কা আর জিরে দিয়ে দেবো। ওই দিদি আস্তে জাল দাও। আচ্ছা ঠিক আছে। এই যে মশলাটা দিয়ে দেবো, মিক্সিতে মশলা করে রাখছে ওইটা দিয়ে দেবো। আবার ঝাঁজ বেড়াই গেল, এত ঝাঁজ বেড়ায় না কি আর বলবো। তোমাদের আজকে কাঁসা পাতা খাচ্ছে। একটু ধনের গুঁড়া দিয়ে দেবো, আর একটু জিরের গুঁড়া। আমি মশলা কষাতে থাকি। দিদি তুমি পনিরটা গ্যাস করে দাও। করছি। থাল নাও, ওটাতে অসুবিধা হবে। হবে না। হচ্ছে না? হচ্ছে। দেখো কতটি। না করো না তুমি। মশলায় তেল ছেড়ে দিছে, এই দেখেন কত সুন্দর মশলা কষানো হয়ে গেছে। এবার এই সিম আলুগুলা, বাজে রাখা সিম আলুগুলো দিয়ে দিব। এই যে সিম আলু দিয়ে একটু মশলাটা কষায় নিছি আমি। আর এই যে তোমার এই জলটা দিয়ে দেবো, ওই যে সিদ্ধ করা জলটা। এইটুকুনি জল, আর দেবো না জল। হালকা গ্রেভি গ্রেভি রাখবো, একটু ফুটুক, তারপরে আমি পনিরটা দিয়ে নামা দেবো। পনিরটা গ্রেট করে রাখছে কত সুন্দর। পনিরটা আমি দিয়ে দেবো, নারকেলের মতো। একদম মনে হচ্ছে নারকেল কুচি উপর দিয়ে, মনে হচ্ছে নারকেল ছড়াইছি। নারকেলের গেরের মতো লাগতেছে। একটু হালকা গেবি গেবি হয়ে গেছে, নামা দেবো। আমি আগে এটা কি চচ্চড়ি না কি? হ্যাঁ এটা দিয়ে খাই আগে। আমি তো এর আগে খাইছি, ওই জন্য রান্না করলাম আজকে। আজকে তোমরা খাই দেখো। দারুণ হয়েছে রে। ভালোই লাগতেছে। এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। সেম আলু রসা। বছরের নতুন সবজি, নতুন তরকারি। আমি চান টান করে সোয়েটার পরে একবারে রেডি হয়ে চলে আসি, গায়ে দিতেই হবে। রোদের মধ্যে সোয়েটার পরে বসে কাটে। তাতে কি হয়েছে? ভালো হয়েছে, ঝাল ঝুল খাওয়ার পরে ঠান্ডা লেগে যাবে না, ওই জন্য তো সোয়েটার পরে বসে। ভালো হয়েছে দিদি না? সেই এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। পুঁটি মাছটা খাইনি। পুঁটি মাছের তরকারি ভালো হয়েছে। আজকে আমার বান্ধবী পুঁটি মাছ নিয়ে আইছে, পলাশ বাবু। নদীর পুঁটি। পুঁটি মাছ পায়ের ব্যথার জন্য বসা অসুবিধা হয়। সিম্পল একটা রান্না, তাই কি স্বাদ হয়েছে। আমি এটা দিয়ে একবারে সব ভাত মাখা নেবো। টেস্টই আলাদা। না হ্যাঁ, পুঁটিগুলো সেই স্বাদ না। কতটুকু দিছো পুঁটি মাথা মতো? তোমাদের পুঁটি তুমি খাও অল্প একটু বেশি করে। দেখ তো এত খেতে পারি আমি? আমি তো এত খেতেই পাই না পুঁটি। এরকম করে মূলা দিয়ে পুঁটি মাছ খেয়ে দেখবেন, সেই সুন্দর হয়েছে। কত বড় পুঁটি মাছ?
ভাত নিবি আমার না হুম, ভাত নেই হুম।